নেশনস লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আজ রাতে আরও একবার মাঠে নামছে। যারা এর আগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতেছিল সেই পর্তুগাল, তাদের ম্যাচ আজ স্কটল্যান্ডের বিপক্ষে এবং সেই ম্যাচটাও পর্তুগালের ঘরের মাঠে। ক্রিস্টিয়ানো রোনালদো এর আগে করেছিলেন ৯০০তম গোল এবং ৯০০তম গোলের মাইলফলক ছোঁয়ার পর রোনালদোকে বেশ আবেগীয় মনে হয়েছিল। রোনালদো আবেগী হবেনি সেটা তিনি ডিজার্ভও করেন, কারণ রোনালদো ২২ বছর ধরে ৯০০ গোল, আপনি যদি ৯০০ গোলকে ২২ দিয়ে ভাগ দেন তাহলে আসলে প্রতি বছরে আপনাকে ৪০টা করে গোল করতে হয়। এটা ইনসেইন অ্যামাউন্ট অফ নাম্বার যেটা তিনি করে ফেললেন ক্রোয়েশিয়ার বিপক্ষে। কোনোভাবে আবেগকে ধরে রাখেননি। কর্নার ফ্ল্যাগের কাছে যে তিনি চোখ ভিজেছে, তার অনেকের যারা রোনালদো ভক্ত তাদেরও অনেক আবেগ আসারই কথা, কারণ এটা একটা আইকনিক মোমেন্ট যে একজন প্লেয়ার। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তার বয়স ৩৯, তিনি ৯০০ গোল করেছেন এবং তিনি সেখানে থামার কোনো উপলক্ষই রাখছেন না। তিনি সরাসরি বলেছেন তিনি ১০০০ গোলের দিকে তার চোখ এবং আগামী ২ বছরে তিনি সেটা অ্যাচিভ করতে চান। সবচেয়ে বড় কথা হচ্ছে রোনালদো এই যে ৯০০ গোল করলেন, তার এই ৯০০ গোলের শুরুটা হয়েছিল ২০০২ সালে। ১৭ বছর ৮ মাস ৩ দিন যখন তার বয়স, তখন তিনি করেছিলেন প্রথম গোলটা, আর ৯০০তম গোলটা করলেন ৩৯ পেরিয়ে, ৩৯.৫ও পেরিয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। এই ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে তিনি ৪০-এ পা দেবেন এবং এখন তিনি সরাসরি বলছেন তিনি ১০০০ গোল করতে চান। সব মিলিয়ে ডান পায়ে তিনি গোল করেছেন ৫৭৩টা, বাঁ পায়ে ১৭৩, হেডে ১৫২ এবং অন্যান্য ২টো গোল করেছেন। তার ভেতর একটা ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি করেছিলেন এমন জায়গা দিয়ে যেটা এখন বলাও সম্ভব হচ্ছে না। যাই হোক, ক্রিস্টিয়ানো রোনালদোর এই যে ৯০০ গোলের ফিরিস্তি, তার ভেতরে ১৬৪ পেনাল্টি থেকে, ৬৪টা ফ্রি কিক থেকে তিনি গোল করেছেন। বক্সের ভেতর থেকে ৭৬৮, বক্সের বাইরে থেকে ১৩২, ৬৬ ক্যারিয়ার হ্যাট্রিক, সবচেয়ে বেশি ৪৭৯ গোল করেছেন ঘরের মাঠে, ৩৬১টা আওয়ে, আর নিউট্রাল গ্রাউন্ডে তার গোল ৬০টা। তিনি যদি এই ১০০০ গোলের মাইল ফলক ছুঁয়ে ফেলেন এবং তার আগ পর্যন্ত তিনি যদি বলেন না ভাই আমি অবসরে যাব না, আমি অবাক হব না, মনে রাখা দরকার এই যে রোনালদো যিনি এত গোল করেছেন, তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন উইঙ্গার হিসেবে। যিনি ম্যানচেস্টার ইউনাইটেডে এমন আহামরি খুব বেশি গোল যে করেছিলেন তা না, তিনি তার ওই শেষ ৩-৪টা সিজনে গোল স্কোরার হয়ে উঠছিলেন। এরপর তিনি যখন রিয়াল মাদ্রিদে গেলেন, তারপরে তার গোল মেশিনে রূপান্তর হওয়া শুরু। রিয়াল মাদ্রিদে গিয়ে তিনি যে কটা ম্যাচ খেলেছেন, ৪৩৮টা সম্ভবত, ভুল হলে মাফ করে দিবেন, ৪৩১ গোল, ৪৩১ গোল, ৪৩১ ও ৪৫০, ৪৩১ গোল না, ৪৫০ হওয়া উচিত। ম্যাচের চাইতে তার গোল সংখ্যা বেশি, প্রত্যেক ম্যাচে 1 পয়েন্ট সামথিং গোল, তার ইনসেইন অ্যামাউন্ট অফ নাম্বার। আপনি ওই সময় যদি লা লিগার সময়টা একটু ফিরে যান, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ওই ডমিনেটিং ৪৫০ গোলই হওয়া উচিত। তারপর একচ্ছত্র আধিপত্য, কারণ হচ্ছে আপনি আবার ওই হিসাবটাও যদি করেন যে ৩০-এর পর তিনি ৪৩৪টা গোল করেছেন। এটা আমার মনে হয় না এই সময়, যতই আধুনিক সময় আসুক, যতই প্লেয়াররা তাদের মোটিভেশন রাখুন, তাদেরকে ফিট রাখুন, এই রোনালদোর মতো মোটিভেশন, এটা অন্য লেভেলের একটা মোটিভেশন। এরকম মোটিভেশন না থাকলে আপনি ৩০-এর পর ৪৩৪ গোল কখনো কেউ করতে পারে না। এক্স্যাক্টলি। ক্রিস্টিয়ানো রোনালদোর দলের ম্যাচ তো আজ রয়েছেই, সেটার প্রেডিকশন আপনি আমাদেরকে জানাতে পারেন। আজ রাতে ক্রোয়েশিয়াও মাঠে নামছে নেশনস লিগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে। সেই সব ম্যাচগুলো আপনি হয়তো নিশ্চয়ই উপভোগ করবেন, আর এগুলো নিয়ে যা যা আপনার প্রশ্ন সেগুলো নিশ্চয়ই অ্যারেড টাইমে যুক্ত থাকছে, সঙ্গে ব্রাজিল, আর্জেন্টিনা সবকিছুই। এই ছিল আমাদের বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শোয়ের আজকের আয়োজন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.